জাজদের কি মাথা ঠিক আছে নাকি? তাহলে বলেন ওদের মাথা না ঠিক থাকলে কি তাদেরকে আজকে ট্রাইব্যুনালে জাজ বানানো হয়েছে? এই যে বিচারের আমরা কি দেখতে পাচ্ছি, শহীদ পরিবারগুলো কি পাচ্ছে, এই যে আমরা আরো মামলা করে শত্রু হচ্ছি, এতগুলো পুলিশের বা এতগুলো নেতাকর্মীদের, এতগুলো ফেসিস্টদের আমরা যে শত্রু হচ্ছি, যদি আজকে আল্লাহ না করুক ফেসিস্ট ফিরে আসলে সেই যারা গর্তের মধ্যে পুলিশ অফিসার গুলো লুকিয়ে আছে, হুক্কা হুয়াক বলে তারা যখন শিয়ালের মতো বেরিয়ে আসবে, এই শহীদ ফ্যামিলি গুলোকে কি আস্ত রাখবে? গুলি করে করে পাখির মতো পুলিশ এই শহীদ ফ্যামিলি গুলোকে হত্যা করবে। এই যে হত্যার বিচারের কথা বলতেছে, বিচার হবে, আসামিকে না ধরলে কাকে ফাঁসি দিবে? আপনার কাছেও প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে বিচার বিচার করতেছে, তাহলে আসামি যদি না ধরে তাদের মূর্তিকে ফাঁসি দিবে? আমরা গিয়েছি, ডক্টর ইউনূস স্যার তো আমাদের দেখা দিল না, আমাদের কাছে আসলো না, সান্ত্বনা মায়েদের বা ছোট বাচ্চাদের যাদের বাবা চলে গেছে তাদের মাথায় একটু হাত বুলিয়ে সান্ত্বনা দিল না। আমরাই ভিক্ষার ঝুলি নিয়ে তার বাসভবনের সামনে দরজায় গিয়েছিলাম। আসলে আপনারা দেখেছেন দীর্ঘ এই 6 মাস পেরিয়ে গেল, এই শহীদ পরিবারগুলো বিচারের ন্যূনতম কিছুই দেখেনি, কোনো আশ্বাস দেখেনি। যদি আমরা চিন্তা করি, মেজারমেন্ট করতে চাই, বিচারের লেভেলটা 0 লেভেল বা মাইনাস লেভেল ধরতেও পারি আমরা। কেননা আমি সবসময় যে কথাটা বলি, এই যে এতগুলো ম্যাসাকার হলো, হত্যাকাণ্ড হলো, প্রায় 1.5 থেকে 2,000 মায়ের সন্তানের বুকে গুলি চালিয়েছে পুলিশ। কিভাবে গুলি চালিয়েছে আপনারা দেখেছেন। সিআরপিসি আইন লঙ্ঘন করেছে, 144 ধারা লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, কিভাবে পশুর মতো মায়ের সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে। এটা একমাত্র তারা করেছে তারা পিপিএম ভিপিএম পদোন্নতির জন্য। এখন তারা উদর পিন্ডি বদুরগারে চাপাচ্ছে, যে চেইন অফ কমান্ড তারা মেনেছে, অসম্ভব কল্পনা। আপনি যদি একটু থিঙ্কিং করে দেখেন, তারা উদর পিন্ডি বদুরগারে এখন চাপাচ্ছে। কারণ হলো তারা যখন ল এন্ড অর্ডার কার্যকর করতে যায়, তারা সিআরপিসি আইন আছে পুলিশের, সেটা অমান্য করেছে, তারা 144 ধারা অমান্য করেছে, মানবাধিকার অমান্য করেছে। কিন্তু কেন করেছে তারা? একমাত্র কারণ হলো পিপিএম ভিপিএম আর পদোন্নতির জন্য। তারা এগুলো তাদের নিজের শরীরের আক্রোশ মেটানোর জন্য। এই যে 2000 হত্যাকাণ্ড হয়েছে, আপনারা যদি জানেন হেলমেট বাহিনীও কিছু হত্যা করেছে। যদি আমি ধরে নেই যে তর্কের খাতিলে 500 হত্যাকাণ্ড হেলমেট বাহিনী করেছে আর বাকি 1,500 পুলিশ বাহিনী করেছে, হ্যাঁ, তাহলে একটা হত্যাকাণ্ডে একটা পুলিশ জড়িত থাকলে 1,500 পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। যদি একটা হত্যাকাণ্ডে 2টা পুলিশ জড়িত থাকে তাহলে 3,000 নেয়ার অ্যাবাউট পুলিশ গ্রেফতার হওয়ার কথা ছিল। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেফতার করেছে জাতির সামনে আমি বারবার প্রশ্ন রাখতে চাই। আপনারা খবর নিয়ে দেখেন, মাত্র 26 থেকে 30 জন পুলিশ গ্রেফতার হয়েছে। তাহলে এই যে বলে বিচার, যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা, সিনিয়ররা, যারাই মাইক পাইলেই তারা বড়ই যে আমাদের বিচার হবে, এই করবে সেই করবে। আপনারাও জানেন যে ভারত কখনো ফেসিস্টকে ফেরত দিবে না। তাহলে বিচারটা হবে কারদের? এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, যদি আমি আসামি না ধরতে পারি তাহলে কাদেরকে ফাঁসি দেওয়া হবে? এই যে রঙ্গমঞ্চ। ইভেন যেই পরশুদিন যে এজলাসে আমি ছিলাম, বিচারপতিরা খুব খেপে গেলেন যে এতগুলো আসামির নামে ওয়ারেন্ট করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, মাত্র 30 থেকে 35 জন আসামি গ্রেফতার, বাকিদের কি হলো? তখন তারা খেপে গিয়ে বলেছে দরখাস্ত করার জন্য। আমি ওই দিনে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে আমি দরখাস্ত পিটিশন দিয়ে আসলাম চিফ প্রসিকিউটর বরাবর। আমি প্রসিকিউশন টিমের কাছে যখন দরখাস্ত সাবমিট করে কপিটা দেখাইতে গেলাম, আমার রিসিভ কপিটা, তখন একজন প্রসিকিউটর আমাকে বলল এই না না এসব করা যাবে না। তার মানে দেখেন, এই যে আমি কাদের নামে দিয়েছি, যারা ইলেকশন করেছে, পুলিশ আইনেরও আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে, আইনমন্ত্রীকে, খোদাবক্স চৌধুরী স্যারকে বলেছি যে আপনারা যে বিচার করতেছেন, আসামিদেরকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকে তো পুলিশ আইনের 244 ধারা একটা আইন আছে, যারা আসামিদেরকে পালিয়ে যেতে সাহায্য করে তাদেরকে চাকরি থেকে পার্মানেন্টলি ডিসচার্জ করার নিয়ম আছে। তাহলে উনি কোথায়? ওনারা এই কাজটাও করতেছে না। ইভেন কি যারা এই ইলেকশন করেছে, এই ইলেকশনের দায়ে আমি যাদের কাছে গিয়েছি, প্রমাণ ডকুমেন্ট সহ, একেবারে মোবাইল ট্র্যাকিং এর লোকেশন সহ, যে আসামি ধরেনি, সমস্ত প্রমাণ দিয়ে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইলেকশনের দায়ে ওই দিনকার জাস্টিসটা বলার পরে আমি করে দিয়ে আসছি। এই পিটিশন দেওয়ার পরে আমাকে প্রসিকিউশন টিম থেকে বলতেছে এই না না এসব করা যাবে না। আমি বললাম স্যার, জাস্টিসটা তো আজকে বলেছে, আপনি দেখেছেন? বলে জাজদের কি মাথা ঠিক আছে নাকি? তাহলে বলেন ওদের মাথা না ঠিক থাকলে কি তাদেরকে আজকে ট্রাইব্যুনালে জাজ বানানো হয়েছে? এই যে বিচারের আমরা কি দেখতে পাচ্ছি, শহীদ পরিবারগুলো কি পাচ্ছে, এই যে আমরা আরো মামলা করে শত্রু হচ্ছি,
এতগুলো পুলিশের বা এতগুলো নেতাকর্মীদের, এতগুলো ফেসিস্টদের আমরা যে শত্রু হচ্ছি, যদি আজকে আল্লাহ না করুক ফেসিস্ট ফিরে আসলে সেই যারা গর্তের মধ্যে পুলিশ অফিসার গুলো লুকিয়ে আছে হুক্কা হুয়াক বলে তারা যখন শিয়ালের মতো বেরিয়ে আসবে, এই শহীদ ফ্যামিলি গুলোকে কি আস্ত রাখবে? গুলি করে করে পাখির মতো পুলিশ এই শহীদ ফ্যামিলি গুলোকে হত্যা করবে। তাহলে আজকে শহীদ পরিবারের নিরাপত্তা কোথায়? শহীদ পরিবারের সেফটি কোথায়? শহীদ পরিবারের যে একটা সিম্পেথি, ডক্টর ইউনূস স্যার ক্ষমতা যাওয়ার আগে বলেছিল কি প্রত্যেকটা, এবং কি এই সরকার গঠনের আগে বলেছিল উপদেষ্টা মন্ডলীরা প্রত্যেকটা কবর জিয়ারত করবে, প্রত্যেক ফ্যামিলিকে যাবে। এটা একদম কি বলবো, আপনারাই দেখতেছেন একমাত্র একটা কবর জিয়ারত করেই তাদের শুরু থেকে সব এখানেই স্টপ হয়ে গেছে। ইভেন এই পর্যন্ত হত্যাগুলো নিয়ে কোন একটা উপদেষ্টা এই পর্যন্ত বিবৃতি দিয়েছে কি? কোন একটা বিবৃতি দেয়নি। দেখেন, আমি আরো একবার আগে কোথাও বলেছি যে সচিবালয়ে আগুন ধরেছে, প্রত্যেকটা উপদেষ্টা কিন্তু বিবৃতি দিয়েছে। কেউ বলেছে 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে, কেউ বলেছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে, কেউ বলেছে বিভিন্ন টিম গঠন করে ফেলেছিল বিভিন্ন আইন গোয়েন্দা সংস্থাদের হায়ার অফিসার্সদের নিয়ে। কিন্তু এই যে এতগুলো উপদেষ্টা বিবৃতি দিয়েছে, কিন্তু এই যে সচিবালয়ের দৃশ্যমান আগুনটার জন্য এতগুলো উপদেষ্টা বিবৃতি দিল, তাদের ঘুম হারাম হয়ে গেছে। এই যে 1-1.5 হাজার মায়ের বুকে যে আগুন জ্বলতেছে, তারা কি এটা দেখতেছে? তারা কি এই পর্যন্ত কোন একটা উপদেষ্টা বিবৃতি দিয়েছে হত্যার বিচারের জন্য? বা অন্যান্য দলদের কথা বলতেছি। দেখেন, আমি বলবো ম্যাডাম যে সংস্কার হবে, ঐক্য হবে, নির্বাচন হবে, কিন্তু সবার আগে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। এই যে এতগুলো প্রাণ তাদের জীবন বলছে যে আগে সংস্কার, তো সংস্কারের মধ্যে প্রথমেই আছে যে এই যে হত্যার বিচার, এবং এটাকে সামনে রাখা হচ্ছে, কিন্তু এটাকে একটা মূলা ঝুলাচ্ছে। এই যে হত্যার বিচারের কথা বলতেছে, বিচার হবে, আসামিকে না ধরলে কাকে ফাঁসি দিবে? আপনার কাছেও প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে বিচার বিচার করতেছে, তাহলে আসামি যদি না ধরে তাদের মূর্তিকে ফাঁসি দিবে? বা যারা বিদেশে আছে, আপনারা জানেন যে বিগত সময়ে আমরা দেখেছি যারা বিদেশে চলে গেছে, কর্নেল মেজর ডালিম, তারপরে আরো যারা যারা আছে, তাদেরকে কি ফেরত আনতে পারছে? তাদেরকে কি ফাঁসি কার্যকর হয়েছে? তাহলে এই বিচারটা করে এই যে আমাদের এটা কি সান্ত্বনা দেওয়া ছাড়া, ঘুম পাড়ানির গল্প ছাড়া কি আর কিছু হতে পারে? কতগুলো প্রশ্ন, কোনো ক্যালকুলেশন কিছু মিলাইতে পারতেছি না আমরা। শহীদ ফ্যামিলি আজকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। ইভেন কি শহীদ পরিবারের কিছু যদি দুঃখ দুর্দশা দাবি দাবা আছে, এর জন্য আমরা গত রবিবার দিন দেখেন, আমরা গত রবিবার দিন ডক্টর ইউনূস স্যারের বাসভবনে শহীদ পরিবারের 12 থেকে 15 জন ফার্স্টে শহীদ পরিবারের প্রতিনিধি দল গিয়েছিল, যারা অ্যাক্টিভ ঢাকার মধ্যে আছে। প্রত্যেক দিনই প্রায় সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনের মধ্যে 2-3 দিন, বা আমি নিজেও 6-7 দিন, 6 দিন 5 দিন যখনই পারি ফাউন্ডেশনে যাই, আমি শহীদ এবং আহতদের নিয়ে কাজ করি। দেন আমরা যারা প্রতিনিধি গিয়েছিলাম, যারা অ্যাক্টিভ পার্সন আসে ফাউন্ডেশনে, আমরা গিয়েছি। ডক্টর ইউনূস স্যার তো আমাদের দেখা দিল না, আমাদের কাছে আসলো না, সান্ত্বনা মায়েদের বা ছোট বাচ্চাদের যাদের বাবা চলে গেছে তাদের মাথায় একটু হাত বুলিয়ে সান্ত্বনা দিল না। আমরাই ভিক্ষার ঝুলি নিয়ে তার বাসভবনের সামনে দরজায় গিয়েছিলাম, তার দরজায় তো যেতে দেয়নি, দূর দূর করে অনেক দূরে আমরা দাঁড়িয়েছিলাম, এবং কি আমরা বলেছিলাম যে আপনারা খবর পাঠান, আমরা এসেছি। আর আমাদের একটু সময় দেওয়ার জন্য তারা আমাদের কাছে তো ঢুকতেই দিল না, দূরের কথা। আমাদের বলল কি 30 তারিখ এর মধ্যে আমাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে। তার যে ছিল এপিএস সাব্বির আহমেদ ভাই যে ছিল, উনি আমাদের এটা বলে সান্ত্বনা দিয়ে দিল, নাম্বার টাম্বার রাখলো, যে এখানে আবুল হাসান আঙ্কেল আছে, ওনার নাম্বার রাখলো, ওনার সাথে চ্যাটিং লিস্টও আছে। আমরা ফোন দেই, ধরে না। এক পর্যায়ে উনি 28 কিংবা 29 তারিখে না করে দিয়েছে যে শহীদ পরিবারের সাথে বসার কোনো সময় হচ্ছে না। তাহলে দেখেন, যেই সরকারটা এই শহীদদের রক্ত পাড়ায় যে ক্ষমতায় বসছে, সেই সরকার যদি শহীদ ফ্যামিলিকে যারা প্রতিনিধি দল কমপক্ষে 10-20 মিনিট, আধা ঘন্টা যদি সময় না দেয়, এর থেকে দুঃখ আমরা আর কিভাবে ডিফাইন করবো বলেন আপনারা?